মানুষের জন্য ফরজ করে দিছে, এই জন্য আপনাকে ওই গরিব মানুষদেরকে যাকাত দিতে হবে। এমন না যে যাকাত আপনি তাকে দান করতেছেন, আপনার সম্পদের ভিতরে ওই গরিব মানুষের হক আছে, তার হকটা আপনি তাকে বুঝাই দিতেছেন, ঠিক না? কিন্তু আমরা এটা দিতে চাই না। এরকম যাকাত কিছু মাইসে দেয়, এরকম এমন কাপড় নিয়ে আসে, যাকাতের নামই দিছে জাকাতের কাপড়। এই কাপড়গুলা যখন নিয়ে আসে, এই কাপড়টা একবার সাথে দুইবার পাঁচবার পরলে তারপর আর পরতে পারে না। এইরকম কাপড় নিয়ে আসা, এইরকম ছবি ভিডিও যা করা যায় সব কইরা তারপর একটা কাপড় তারে দেয়। মানে লোক দেখানোর জন্য আমল করলে, ইবাদত করলে, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিনও পৌঁছবে না। এই জন্য রোজা রাখছেন আল্লাহর জন্য, যাকাত দান সদকা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি করতে পারেন, অবশ্যই আপনি ইমানদার হয়ে যাবেন। আর ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে দুনো জাহানের কল্যাণ রাখছে, কোনো জায়গায় তার জন্য চিন্তা নাই এবং ভাবনা নাই। জোরে করি, রমজান মাসে উম্মতে মুহাম্মদের জন্য 5টি বিশেষ পুরস্কার দেওয়া হয়। কি 5টি বিশেষ পুরস্কার? রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকে আম্বরের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আপনি সারাদিন রোজা রাখলেন, মুখে একটা গন্ধ আসে না? এই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিন বলে মিশকের চাইতে আমি আল্লাহর কাছে বেশি অধিক প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখেন, দেখেন এটা আল্লাহর কাছে এত প্রিয়, আপনার মুখের ঘ্রাণ আল্লাহর কাছে লাগে। আর রোজাদার যখন দোয়া করে ইফতার সামনে রেখে, শুধুমাত্র ইফতার সামনে রেখে যখন দোয়া করবেন, আল্লাহ এই যে দেখো আল্লাহ আমার সামনেই নানান রকমের খাবার কত কিছু রয়েছে, আল্লাহ শুধুমাত্র তোমার ভয়ে আমি খাইতেছি না। কার ভয়ে খাই না? আল্লাহর ভয়ে। আপনি রোজা রাখলেন, যদি চান এরকম, যদি চান আপনি পুকুরে নাইবা পানির তলে, পানির ভিতরে মাথা ডুবাই আপনি পেট বইরা পানি খাবেন, কেউ দেখবে না। খাইবে কেউ দেখবে কে? একমাত্র আল্লাহ। আবার আপনার ঘরের দরজা দিয়ে এরকম ভিতরে বৈশা পেট বইরা এরকম পোলাও, কুরমা, খেজুর, আপনার বিরিয়ানি যা মনে চায় খাইবেন, কেউ দেখবে না, শুধুমাত্র দেখবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলেন যে রোজা রাখলো এই রোজাদারের পুরস্কার অন্য কেউ দিবে না, এটা আমি আল্লাহ নিজ হাতে তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। তাহলে এই রোজাটা কত গুরুত্বপূর্ণ। এই রোজা রাখলে আপনি বুঝতে পারবেন যে গরিব মানুষ কীরকম কষ্ট করে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছে, এত সম্পদের মালিক বানাইছে, অন্য গরিব মানুষদেরকে এরকম দেয় নাই। কিন্তু দেখেন আপনি 3 বেলার জায়গায় 4 বেলা পারলে খাইতেছেন, কিছু কিছু গরিব মানুষ 2 বেলাও ঠিক মতো খাবার পাইতেছে না। আপনি একদিন এইরকম না খায় থাকলে কীরকম অবস্থা, তারা সারা বছর এরকম কষ্ট করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে মানুষের জন্য ফরজ করে দিছে, এই জন্য আপনাকে ওই গরিব মানুষদেরকে যাকাত দিতে হবে। এমন না যে যাকাত আপনি তাকে দান করতেছেন, আপনার সম্পদের ভিতরে ওই গরিব মানুষের হক আছে, তার হকটা আপনি তাকে বুঝাই দিতেছেন, ঠিক না? কিন্তু আমরা এটা দিতে চাই না। এরকম যাকাত কিছু মাইসে দেয়, এরকম এমন কাপড় নিয়ে আসে, যাকাতের নামই দিছে জাকাতের কাপড়। এই কাপড়গুলা যখন নিয়ে আসে, এই কাপড়টা একবার সাথে দুইবার পাঁচবার পরলে তারপর আর পরতে পারে না। এইরকম কাপড় নিয়ে আসা, এইরকম ছবি ভিডিও যা করা যায় সব কইরা তারপর একটা কাপড় তারে দেয়। মানে লোক দেখানোর জন্য আমল করলে, ইবাদত করলে, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিনও পৌঁছবে না। এই জন্য রোজা রাখছেন আল্লাহর জন্য, যাকাত দান সদকা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি করতে পারেন, অবশ্যই আপনি ইমানদার হয়ে যাবেন। আর ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে দুনো জাহানের কল্যাণ রাখছে, কোনো জায়গায় তার জন্য চিন্তা নাই এবং ভাবনা নাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই খাঁটি ইমানদার হিসাবে কবুল করুক, সকলে বলেন আমিন। যাই হোক, আর 4টা আছে। রোজাদারের জন্য ইফতারের সময় পর্যন্ত সমুদ্রের মাছ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি রোজা রাখলেন, সমুদ্রের মাছ পর্যন্ত আপনার জন্য রহমতের দোয়া করে রোজাদার ব্যক্তির জন্য। দেখেন কিরকম। আবার তো রোজাদারের জন্য প্রতিদিন জান্নাত সাজানো হয়। রোজাদারের জন্য প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজায়। তারপরে আবার আসছে মানব জীবনে চিরন্ত শত্রু শয়তানকে জিম্মি করে রাখা হয়।
রমজান শেষ রজনীতে রোজাদারের জন্য আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ। এটা তো কেবলই বললাম যে রমজানের শেষ 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেগুনা মাসুম বানায় দেয়। এই জন্য নিয়ত করেন, যেহেতু রমজান মাস আমরা পাইছি, আর বাকি যে কয়টা রোজা আছে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিয়ত করেন, আল্লাহ জীবনে যাই করছি আর বাকি রমজানের রোজাগুলো একটা রোজাও কাজা করব না, একটা রোজাও বাদ দেব না, একটা তারাবিও কামাই করব না, একটা নামাজও ছাড়বো না। যদি এরকম নিয়ত করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার জন্য জান্নাত রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।